কি সুইটি, বাড়ি যাচ্ছ নাকি? দিয়ে আসবো গিয়ে। আরে আমারও গাড়ি খালি আছে, বলে আমি যাচ্ছি একা দিতে। এই চুপ কত তোরা, বাইকে গেলে দেখতে পাবো না। শোনা, তুমি হেঁটে যাও হেঁটে যাও। পাখিটা কোথাকার রে, নতুন নতুন দেখছি। আরে আমাদের পাশের পাড়ার। মায়েরই দারুণ আছে। একদিন যাবো, হ্যাঁ ওদিকে। আরে বাড়িতে একটা বৌদিও আছে রে, সেই টুকটুকা। তাই নাকি? ডাক না ডাক না ডাক না। আরে আজকে যাক, অন্যদিন দেখবো। কি হয়েছে বোন, কেন কান্না করছো? কিছু হয়নি। কি হয়েছে বলবি তো, আবার কেউ কিছু বলেছে নাকি? ওই তো এই ছেলেগুলোই, যখনই রাস্তা দিয়ে যাই তখনই খালি কিছু না কিছু বলে, টোন কাটে। ওসব ফালতু ছেলেদের কথায় কান দিলে হবে? হ্যাঁ, তুমি না আমার লক্ষ্মী বোন, কান্না করে না। তুমি জানো না বৌদি, ওইসব ছেলেবেলের কথাবার্তা না খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তোমাকে কোথাও একা যেতে হবে না, আমি তোমার সাথে যাব। চলো তো এবার খাওয়া দাওয়াটা করে নি। চলো। বৌদি, তোমার হলো? চলো তাড়াতাড়ি, দোকানটা তো বন্ধ হয়ে যাবে। এই তো হ্যাঁ, হয়ে গেছে, আসছি। চলো তাড়াতাড়ি, দোকানটা বন্ধ হয়ে যাবে। আরে তাড়াতাড়ি আয়, কালকে বললাম না ওর একটা বৌদিও আছে। আজকে বৌদির সাথে বাজারে গেছে, একটু পরে আসবে। তুই যদি দেখতে চাইস তো তাড়াতাড়ি আয়। আরে মাচাতেই আছি রে ভাই, তাড়াতাড়ি আয়। কই নতুন বৌদি কই? আরে আসবে আসবে, দাঁড়া, ওয়েট কর। কতক্ষণ? সবুরে নোয়া ফুলে আধা ঘন্টা হলো বাজারে গেল, আসবে এখনই, দাঁড়া। আচ্ছা দেখি, খনি ধরবো। তুমি খাবো? খনি 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 দে, খনি বিড়ি টিড়ি থাকলে দে। না তুই খনি বানা। ওই না। তুই বলে বৌদি আছিস, কই? আরে আরে একসাথে তো গেছিল রে ভাই। যাওয়ার সময় মামালি। দেখলাম রে, আরে আরে দাদুর কসম বলতেছি, গেছে একসাথে। যাওয়ার সময় দেখছিলাম, সিরিয়াস বললাম। তো দাদু মরবে রে। আরে সিরিয়াস বলতেছে, আমি তোকে মিথ্যা কথা কেন বলবো? তো একাই কেন আসতেছে? আমি কি জানি ভাই, এখন হয়তো বাজারে কোনো কাজ থাকতে পারে। তোরা মাইরি রে, রমার আর জায়গা পাইস না। ধর না, সিরিয়াস বললাম, যাওয়ার সময় দেখছিলাম আমরা দুজনে ছিলাম। গেল বলো। কই লোকটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, আসবে আসবে, দাঁড়া, ওয়েট কর দাঁড়া, আগে একেই দেখি। কি এবার বৌদি আসছে নাকি বলে শুনলাম? বৌদিকে কোথায় রেখে আসলে? আরে আমাদেরও ডাকো মাঝে মধ্যে, রাত্রেবেলা একটু পাহারা দিতে যাব, কি বলিস? ঠিক, এমনিতে ফ্রি থাকি। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। 24/7। ছোট লোকগুলা কোথাকার। ছোট লোক বললো রে আমাদের। ছোট লোক মানে কি রে? ছোট লোক এর ব্যবস্থা করতে লাগবে। ব্যবস্থা তো করতেই হবে, কি বলিস? হুম। দেখে যাবো বৌদি, ছেলেগুলো আজকে ওদের লিমিট ক্রস করে ফেলেছে। কি করবো বলো তো বোন, দিন দিন ওদের অত্যাচার বেড়েই যাচ্ছে। আজকে আমি দাদাকে বিষয়টা জানাবোই। দাদা থাকলে আজকে ওরা এত সাহস পেত না। আরে না না, তোমার দাদাকে বলা যাবে না, তোমার দাদাকে বললে আবার পরে টেনশন করবে। এভাবে আর না জানিয়ে কতদিন চুপ করে থাকবো বলো তো? আমি আজকে জানাবোই। ছাড় না করিস না, শুধু শুধু টেনশন করবে। করিস না, ছাড় না, শুধু শুধু টেনশন করবে ও। করিস না, শোন আমার কথা, শুধু শুধু টেনশন করবে ও। हेलो, कौन? मैं राकेश का बहन बोल रही हूँ, भैया के साथ थोड़ा बात कर सकते हो? सॉरी मैम, सारा अभी ड्यूटी पे है, वहाँ मोबाइल अलाउ नहीं है। राजेश से मैं मैसेज दे दूँगा। ओके ओके। এই কি বললো বলো না, কি বললো ওরা? দাদা ডিউটিতে আছে। ঠিক আছে, মন খারাপ করো না, পরে তো কথা হবেই।
number you are trying to call is currently not reachable. Please try again later. হ্যালো দাদা, তুই কবে আসবি? এই তো 2 মাস পর। মা পারলে তাড়াতাড়ি এসো, আমরা এখানে ভালো না। তুমি পারলে একটু তাড়াতাড়ি এসো প্লিজ। দাদা তুই কেমন আছিস? আয় আয় আয়, দেখতে দে। বৌদি দাদা আসছে। বৌদি চলে এসেছো? চলো, তুমি একটু জল নিয়ে এসো তো। চলো তুমি। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি প্রচুর ঘেমে গেছো, একটু ফ্রেশ হয়ে আসো, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এনে তোর জন্য এটা। থ্যাংক ইউ। আচ্ছা বলতে এবার কি হয়েছে তোদের? এত বারবার ফোন করছিলি কেন? তুই তো জানিসই আমাদের পাড়ার ছেলেগুলো কেমন, যখনই কথা বলে তখনই শুধু তোর দুঃখ হয়ে যাবে। ছোট লোক এর ব্যবস্থা করতে লাগবে। এরকম চলতেছে, কি করবো বল এবার? এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? আরে তোমাকে বারবার ফোন করলে তুমি ডিস্টার্ব হবে, এই জন্য তোমাকে আমি বলি নাই। তুই চল তো বোন, আমার সঙ্গে চল। কে কি বলছে আমাকে দেখা, আমার পাড়ার কোন ছেলে তোকে ডিস্টার্ব করে, চল আমার সঙ্গে দেখাবি। চল 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 চল। থাক না, এখন এসব করার কি দরকার? তাছাড়া আমার এখানে থাকতে ভালো লাগছে না, চলো না আমরা অন্য কোথাও চলে যাই। অন্য কোথাও কেন যাবো? এটা আমাদের জায়গা, আমরা এখান থেকে কেন যাবো? আমি এখন যাবো, তুই চল আমার সঙ্গে। তাহলে দেখা তোমরা কে কি বলছে, চল আমার সঙ্গে চল। দাদা দেখ ওই ছেলেগুলো এইটা তো ওই ছেলেগুলাই, কিন্তু আজকে একটা ছেলে নাই দেখ। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই বাড়ি যা, আমি ওদের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা। এই তোমরা একটু এদিকে আসো তো, একটু কথা আছে এদিকে। কে আমরা? হ্যাঁ এদিকে এদিকে আসো। চলতে চলতে। শুনলাম তোমরা নাকি আমার ফ্যামিলি মেম্বারকে খুব ডিস্টার্ব করছো। কে বলেছে আপনাকে? দেখো, আমার ফ্যামিলি মেম্বার তো মিথ্যা কথা বলবে না। কোনো প্রমাণ আছে? দেখো, আমি তোমাদের সাথে কোনো প্রমাণ নিয়ে এখানে ঝগড়া করতে আসিনি। তাহলে কি ধমকি দিয়ে আসছো নাকি? তাহলে মশাই আপনি কি এখানে কি মানে মারামারি করতে এসেছেন নাকি? দেখো, তোমাদের এখানকার ছেলে, আমি এখানকারই ছেলে। হ্যাঁ আমাকে এখন কাজের চাপে বাইরে যেতে হচ্ছে, আর এটা এমনই কাজ যে ফ্যামিলি নিয়ে যেতে পারবো না। তাও ঠিক। তো তোমরা আমার পাড়ার ছেলে হয়ে পাড়ার লোকের পাশে না থেকে নিজেরাই প্রবলেম ক্রিয়েট করছো। এ মশাই এ মানে কি বলবো, তুমি তো মানে পুরো বাড়াবাড়ি করে ফেলতেছো। তোমার ফ্যামিলিকে তো আমরা জেনে বুঝে কোনো কিছু করতে যাইনি, আর যদিও করে থাকি খারাপ কিছু করিনি। যদি ভালো না থাকে তাহলে এখান থেকে চলে যাও, অন্য কোথাও চলে যাও। কি বলিস? হ্যাঁ চলে যাও। দেখো, যাতে তোমরা সুরক্ষিত থাকো, ওটার জন্যই আমি আমার ফ্যামিলি বাড়িঘর ছেড়ে বাইরে গিয়ে ডিউটি করি। আর তোমরা যদি এরকম করে কথাবার্তা বলো তাহলে কি ভালো লাগে বলো? মশাই আপনার ভালো না লাগলে আপনি চলে যাও, আপনাকে না করছে কি? ভাবছিলাম তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে আমার ফ্যামিলির দায়িত্ব দিয়ে যাবো, কিন্তু তোমরা যেভাবে কথা বলছো ভালো লাগছে না। ঠিক আছে, তোমরা যদি চাও এখান থেকে চলে যাই, তাহলে যাওয়ার চেষ্টাই করবো। ঠিক আছে, যাও না, যাও, বেরো বেরো, যাও। ওখানে
আরে দায়িত্ব তো আমরা নিতে চাচ্ছি, কি বলিস? ফ্যামিলি আসে না তো কি? ফ্যামিলি রাজি নাই, চল চল ফালতু লোক কোথাকার। কি হলো, কি কথা বললে? দাদা ওদের বললে, ওদের জন্য কিন্তু শান্তিতে কোথাও বেরোতে পারি না, খুব জ্বালাতন করে। অনেক বোঝানোর চেষ্টা করলাম রে, ওরা কোনো কথাই শুনছে না। ওদের কথাবার্তা খুবই খারাপ। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই বেটার হবে। চলে যাব মানে? কি বলছিস তুই দাদা? কিছু করার নেই বোন, আমি চেষ্টা করেছি, ওদের ব্যবহার খুবই খারাপ। আর তোদেরকে তো আমি এখানে এরকম সমস্যায় ফেলে রেখে যেতে পারি না। আচ্ছা বরং এগুলো সব ছেড়ে মানে এখান থেকে চলে বাইরে শিফট হয়ে যাওয়াই বেটার হবে। দেখো, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তোমার কথার উপর দিয়ে তো আমরা কেউ যাবো না। ঠিক আছে, তোমরা প্যাকিং এর ব্যবস্থা করো, আমি দেখছি। বেশি দিন থাকবো না এখানে, 2-1 মধ্যে বেরিয়ে যাবো। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। আপনি তো আমাকে চিনেন, আমরা লোকাল ক্লাব থেকে এসেছি, আপনার সাথে কিছু কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনি তো জানেন আমাদের ক্লাবে প্রতিবারই স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ সে তো জানি। প্রতিবারের মতো এবারও তো অনুষ্ঠান করা হচ্ছে। তো আপনি দেশের একমাত্র সৈনিক হিসাবে আমাদের গ্রামের, তার জন্য আপনাকে আমন্ত্রণ করা হলো। আপনি কিন্তু অবশ্যই আসবেন। কিছু মনে করবেন না, আমি এবার আসতে পারবো না। আমরা তো জানি আপনি বছরে 1-2বার আসেন বছরে। তো আমরা একটা কথা কি, যে অনুষ্ঠান অনুযায়ী আপনাকে একটু সময় বের করে আসতে হবে, এটা আমাদের রিকোয়েস্ট। তাতে আমরা খুব খুশি হব। না না, বিষয়টা সেটা নয়। তাহলে তো বিষয়টা কি? অ্যাকচুয়ালি আমরা এখানে থাকছি না, আগামী 2-1 দিনের মধ্যে চলে যাব। তাই আপনার কথাটা রাখতে পারলাম না, মাফ করবেন আমায়। আরে চলে যাবেন মানে? কোথায় চলে যাবেন? দেখুন, আমার দাদা তো বাড়িতে থাকে না, আমি আর আমার বৌদি দুজনেই থাকি। আমরা কোথাও গেলে বেরোইলেই ছেলেরা রাস্তার মোড়ে টোনটিটকারি মারে। এইভাবে কি এখানে থাকা যায়? তারপর দাদা আসার পরে দাদা বোঝাতে গিয়েছিল, কিন্তু দাদাকেও অনেক কথা শুনে দিয়েছে। তাই আমরা ঠিক করেছি যে আমরা এখানে আর থাকবো না। আরে বোন তুই চুপ কর তো। ও কেন চুপ করবে? আর কে কি বলেছে আপনাদেরকে? বুঝতে পারছি কে কি বলতে পারে। নিশ্চয়ই ওই কটা ছেলেই হবে যে বাজে কথা বলে ওরা। দাঁড়ান দেখছি বিষয়টা। আরে ছাড়ুন তো এসব। আরে ছাড়ুন তো মানে? আপনি আমাদের গর্ব, কেন ছাড়বো? আজকে আপনার ফ্যামিলির সাথে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, এই কথাটা আমার কানে আসেনি তো। এই তুই যা তো, রাস্তার মোড় মধ্যে ওরা আড্ডা মারতেছে, ওদেরকে সব কটাকে ধরে নিয়ে আয় এখানে। আচ্ছা। তারপর দেখছি ব্যাপারটা কি হচ্ছে। দাদা নিয়ে আসি, দাদা নিয়ে আসি, সবগুলোকে নিয়ে আসি। সব মরেই ছিল পাড়া মোড়ে, নিয়ে আসি। কি যে, আরে কি শুনছি এসব? দাদার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করেছো, তারপর দাদার সাথেও খারাপ ব্যবহার করেছো। কই না তো দাদা, আমরা তো সেরকম কিছু করিনি তো। কিছু করেছি নাকি? কই না, আমি কিছু করি নাই না, কিছুই করিনি। আরে কোনো কিছু করিনি মানে? নিশ্চয়ই কোনো কিছু করেছো, না হলে দাদা আমাকে কমপ্লেন জানাবে কি করে? আরে দাদা সেরকম, আরে দাদা, ও তো আমাদের ধমকি দিতে আসছিল, আমাদের সাথে মারামারি করতে আসছিল। তোমরা ওর বাড়ির ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করবে, ওর সাথে খারাপ ব্যবহার করবে, তোমাদেরকে কি পূজা দিবে? আরে দাদা, আমি ধমকি দিতে যাবো কেন? আমি তো ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম, ওদেরকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো আমার কোনো কথাই শুনলো না। যাই হোক, নিজেদের মধ্যে রাগারাগি করে লাভ নেই। যা ভুল হয়েছে তোমরা ক্ষমা চেয়ে নাও দাদার কাছে। আমি ভাবতাম আমি যে দেশের জন্য ডিউটি করি, আমার কিছু হয়ে গেলে আমার পাড়ার লোকরা, আমার পরিবারের লোককে দেখে শুনে রাখবে। কিন্তু এখন দেখছি ওরা দেখে শুনেই রাখছে, কিন্তু অন্য নজরে। না না দাদা, সরি সরি। না না, সরি কেন বলছো? তখন তোমার বললে না আমি তোমাদের ধমকি দিতে গেছিলাম নাকি? আরে আমি যে দেশের জন্য লড়াই করা শিখেছি। যে লড়াইটা আমাকে শিখিয়েছে সে তো শত্রু প্রকাশে করতে শিখিয়েছে, আমার দেশের পাড়ার ভাই দাদাদের সাথে করতে শেখায়নি। না সরি দাদা, অ্যাকচুয়ালি ইয়ার্কি করতে করতে আমরা না খুব খারাপ মাইন্ডে চলে গেছিলাম, তো সরি। দাদা তবে আমি এটাও বুঝে গেছি
আমি যদি ওদের সাথে গিয়ে ঝগড়াঝাটি মারামারি করে চলে যেতাম, তখন ওরা হয়তো আমার ফ্যামিলির উপরে অন্যরকম চর্চা শুরু করতো। তো আমি এসব ঝগড়াঝাটি মারামারি যেতে যাচ্ছি না। ওরা এখানে সুখে থাকুক, আমি আমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যেতে যাচ্ছি। না না দাদা, তোমার ফ্যামিলি কোথাও যাবে না। বিষয়টা আমি বুঝতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। নিশ্চিন্ত থাকো, তোমার ফ্যামিলির দায়িত্ব আমার, এটা আমার অনুরোধ। তোরা জীবনে কিছু তো করতে পারলি না, আর করতেও পারবি না। যারা নিজের পরিবারের কথা না ভেবে দেশের জন্য জীবন দিয়ে রক্ষা করে যাচ্ছে, তাদের কথা তো কমসে কম ভাব। তোদের মতো ছেলেদের জন্য যদি আমাদের দেশের সেনা পরিবার যদি স্বাধীনভাবে থাকতে না পারে, তাহলে কিসের স্বাধীনতা ভাই? সরি দাদা, সরি। সরি দাদা, ভুল হয়ে গেছে। এখন সঠিক বলে কি হবে ভাই? তোমরা যদি তোমাদের মেন্টালিটি চেঞ্জ করতে পারো, তাহলে হয়তো আমাদের স্বাধীন দেশে সব মা বোনেরাই স্বাধীনভাবে বেরোতে পারবে। আমরা কথা দিলাম দাদা, আমরা সবাই মিলে কথা দিলাম, আমরা কোনো মা বোনের দিকে খারাপ চোখে দেখবো না। আর এই ইন্ডিপেন্ডেন্স ডে কেন, প্রতিটা ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের মা বোনেরা যাতে ভালোভাবে ঘুরতে পারে, উপভোগ করতে পারে, তার খেয়াল আমরা রাখবো। কথা দিলাম। একে বললে হবে না, এর ফ্যামিলির কাছে ক্ষমা চাও, স্বীকার করো এরকম ভুল যেন কোনোদিন না হয়। আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, আমরা বর্ডারে থেকে দেশের জন্য লড়াই করে যেভাবে দেশ রক্ষা করে যাচ্ছি, তোমরা দেশের ভিতরে থেকে এভাবে দেশটাকে নষ্ট হতে দিও না। মানুষের জীবনে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্স ডে যেন সবাই গর্বের সাথে বলতে পারে আমরা স্বাধীনভাবে সুরক্ষিত আছি। আমার তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের দেশে সবাইকে স্বাধীনভাবে গর্বের সাথে বাঁচতে দাও। ঠিক আছে দাদা, আপনার ফ্যামিলিকে ডাকুন, আমরা দেখতে পাচ্ছি। বনু, তো বৌদিকে দেখে এদিকে আয় তো। আসছি। এই আসছে। তোরা এনাদের কাছে মাপ চেয়ে নে। বলছি দিদি ভাই, সরি, আমাদের ভুল হয়ে গেছে। সরি, 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 সরি। ঠিক আছে, তোমরা যাও, পরে দেখতেছি তোমাদের, যাও। ঠিক আছে। ওদের হয়ে আমিও মাপ চাচ্ছি, আমাদের এই গ্রামের ছেলেপেলে। হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে, সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকি। ঠিক আছে, ধন্যবাদ দাদা।